হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা শুরুই হয়েছে একটু অন্যরকমভাবে, মানে সকালবেলা ঘর ঝাঁট দেওয়া আর মোছা, যেটা আমার রোজ সকালবেলা একটা মেন কাজ। এই কাজটা যতক্ষণ না হয় ততক্ষণ আমার মনে হয় যে সমস্ত কাজই পড়ে আছে, আর যেদিন যেদিন এই কাজটা করতে দেরি হয়ে যায় সেদিন সেদিন তো মানে সব কিছু করতেই লেট হয়ে যায় আর কি। এটা তোমাদেরকে অনেক ব্লগেই আমি আর কি বলেছি। তো যাই হোক, ঘরটা ঝাঁট দিয়ে এখানে বাইরেটা ঝাঁট দিয়ে মানে ঝাঁটটা দিতে চলে এসেছি। তার কারণ হচ্ছে এখন বৃষ্টির ওয়েদার, আর এই গাড়িটা মানে রাস্তায় এতটাই, এখানকার রাস্তা এতটাই খারাপ যে রাস্তায় একটু বৃষ্টি হলে মানে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর কি। তো ওই ধুলো 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 এসে প্রচণ্ড পরিমাণে এটাতে আর কি ধুলোও হয়। আর বৃষ্টি হলো তো তার বলার নয়, প্রথমে ঝড় হবে তারপর বৃষ্টি হবে। তো যাই হোক, সে আর কি করা যাবে। এদিকে আমি পুরো উঠোনটা আর কি ঝাঁট দিয়ে দিয়েছি, বেশ উঠোনটা বড়। আর এই উঠোনটা যখন দেখি না তখন খালি বাড়ির উঠানের কথা মনে পড়ে যায়। বাড়িতে মানে আমার বাড়ির উঠানটা মোটামুটি এরকমই আর কি। তো যাই হোক, কী আর করা যাবে। আর এখানকার এই ছিটকানিটা এমনভাবেই দিতে হয় যাতে নিচ থেকে কোনো রকম কোনো ছাগল বা কুকুর যাতে না ঢুকে পড়ে। এর আগের বারে যখন আমার মানে এই বাড়িতেই আর কি তুলসী গাছটা বেশ সুন্দর হয়েছিল, একটা ছাগল এসে পুরো মুড়িয়ে তাকে খেয়ে নিয়েছে। মানে গেটটা কোনোভাবে কেউ আর কি খুলে দিয়ে গেছিলো, তো ব্যাস আর কি করা যাবে। তো যাই হোক, এদিকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই সমস্ত কাজকর্ম তো আমার হয়েই গেছে। আর এদিকে সকালবেলার জলখাবারে আজকে করব হচ্ছে রুটি। তো তারই আর কি প্রস্তুতি এখানে চলছে। সকাল বিকাল দুপুর কী যে রান্না হবে, কী যে খাওয়া হবে, এটা একটা গভীর মানে চিন্তা যেটাকে বলা হয়। মানে এই চিন্তার মানে কোনো রকম কোনো শেষ নেই যেটাকে বলা হয়। তো যে কটা দিন বাড়ি যাই বা মানে শ্বশুরবাড়ি থাকি বা বাপের বাড়ি থাকি না কেন, তো এই চিন্তাটা করতে হয় না যে কী রান্না হবে। কারণ শ্বশুরবাড়িতে চিন্তা করে শাশুড়ি মা আর বাড়িতে চিন্তা করে বাবা মা। তো এরকমই আর কি একটা ব্যাপার। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে রুটি করে খাওয়া দাওয়া করে এদিকে আমি দুপুরবেলা রান্নার আজকে মানে সমস্ত কিছু তোড়জোড় করতে বসিয়ে দিয়েছি। মানে একটু আগেই বললাম যে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেলে সমস্যাটা ওটাই হয়। তো এদিকে আলু ভাজা করছি, আর আলু ভাজা মানে ভাত দিয়ে খাবার জন্য আলু পোস্ত ভাজাটা হচ্ছে আমার ভীষণ প্রিয় খাবারের মধ্যে একটা খাবার। তো যাই হোক, এদিকে তোমাদের হচ্ছে চিংড়ি মাছটাতে একটু নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা মাখিয়ে নিচ্ছি। ওটা মানে গুঁড়ো লঙ্কাটা মাখাই হচ্ছে এমনি, কারণ এখনকার আর লঙ্কা গুঁড়োতে একদমই ঝাল নেই। আর আমরা বেশিরভাগটাই কাঁচা লঙ্কার ঝাল খাই, আর দুজনেই ঝাল খেতে পছন্দ করি, তাই কাঁচা লঙ্কার ঝালটাই আর কি দিই। এদিকে আমার আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর ওদিকে চিংড়ি মাছটা আজকে প্রপারভাবে মালাইকারি করব না, আধা মালাইকারি করব। প্রপারভাবে মালাইকারি করব না এই কারণের জন্যই বললাম, তার জন্য না মানে নারকোল একটা দরকার ছিল, কিন্তু সেটা বাড়িতে নেই। কিন্তু চিংড়ি মাছের অন্য কিছুর থেকে মানে আলু দিয়ে তরকারি করলেও ভীষণ ভালো লাগে, বা শুধুমাত্র চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ঝাল করলেও ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে ভাবলাম যে এই মানে একটুখানি ওই পেঁয়াজ টমেটম আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে, বাড়িতে ছিল হচ্ছে আমুল দুধের প্যাকেট, তো সেটাকেই গুলে আর কি, তো সেইভাবেই ওই মালাইকারি টাইপের করেছি। ওই যে বললাম যে আধা মালাইকারি। তো যাই হোক, বরমশাইও এটা খেতে ভীষণ ভালোবাসে। একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটম বাটা কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা দিয়ে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত যেসব মশলাপাতি থাকে সেটা দিয়ে মশলাটাকে এদিকে কষাতে দিয়েছি। আর এদিকে মাছের ডিমের বড়া ভাজবো। তো মাছের ডিমের বড়াটা আজকে একটু অন্যরকমভাবে করছি। কোনো দিন রসুন বা কোনো দিন জোয়ান বা কোনো দিন কালো তিল আমি দিই না, আর কোনো দিন পোস্তও আমি দিই না। তো সেগুলোই আর কি আজকে দিয়েছি, দিয়ে সমস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা লাস্টে একটু ধনেপাতাও দিয়েছিলাম, তো সেটা দিয়ে ভালো করে এদিকে মাখিয়ে রেখেছি। আর এদিকে আমার যে গ্রেভির যে পেঁয়াজ বাটা বা টমেটো বাটাটা ছিল সেটা খুব ভালোভাবে এদিকে কষিয়ে নিয়েছি। আর এটাকে ভালোভাবে না কষালে না এর যে কাঁচা পেঁয়াজ বা মানে টমেটোমের যে কাঁচা গন্ধটা সেটা ভীষণভাবে লাগে। আগে যখন প্রথম যখন আমি রান্না করতাম তখন ভাবতাম বেটে নিয়েছি মানে সেটাকে আর খুব একটা ভালোভাবে মানে রান্না না করলেও চলবে আর কি। কিন্তু সেই ধারণাটা যখন দেখতাম রান্নাগুলো খেতে ভালো হতো না, তখন বুঝতে পারতাম যে এটা একটা বড় সমস্যা। তাই
মানে মানে কুচিয়ে করি বা বেটে করি, মশলাটাকে ভালোভাবে ভাজতে হবে, এটাই আর কি মোদ্দা ব্যাপার। তো যাই হোক, ওদিকে বরমশাইও খেতে চলে এসেছে। আর এদিকে ওই যে মাছের ডিমের যে বড়ার সমস্ত কিছু এদিকে মানে গুলে রেখেছিলাম, তো সেটাকেই আর কি গরম গরম ভেজে নিচ্ছি। মাছের ডিমের বড়া ঠান্ডা না একদম ভাল লাগে না, ওটা বেশ গরম গরম হবে, তাতে ভাত দুটো কম খাই কিন্তু মাছের ডিমের বড়া খেতেই হবে, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে এই যে বড়মশাই খেতে চলে এসেছে আর এদিকে ভাত বাড়ছি। আজকের মেনু কার্ডে হচ্ছে ভাত, আলু পোস্ত ভাজা, আধা হচ্ছে তোমাদের চিংড়ির মালাইকারি, আর তার সাথে হচ্ছে মাছের ডিমের বড়া। আদা চিংড়ি একদিন তোমাদের সাথে চিংড়ির মালাইকারি রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে রান্নাঘর পরিষ্কার করারও একটা কাজ কিন্তু থেকেই যায় আর কি। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন আরও একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।